প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়ের নামে সুনাম করলেন প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মানে কমপ্লেন বা কিছু হয়নি এরকম শুনলাম না এখনো, কারণ মানুষে এখানে বরানগরবাসীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরে তারা আস্থাশীল, তারা ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং খুব সুন্দর মানে মানুষের স্বতঃস্ফূর্তভাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন, সেটা খুব ভালো লাগলো দেখে। ক্যারাম খেলা থেকে শুরু করে কর্মী সভা কোনোভাবেই প্রচারে খামতি রাখছেন না প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই শীতলা মাতার পুজো দিয়ে নিজের জয়লাভ নিয়ে সুনিশ্চিত বলে জানালেন প্রার্থী সায়ন্তিকা। দীর্ঘ কয়েকশো বছরের পুরনো নওদাপাড়া এলাকায় শীতলা পুজোয় এসে পুজো দিলেন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারের ফাঁকেই নিজের জয়লাভের ক্ষেত্রে সুনিশ্চিত বলে প্রতিক্রিয়া দিলেন তিনি। পুজো শেষে ক্যারাম খেললেন দলীয় কর্মীদের সাথে। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মা আমাদের মনের কথা জানেন, মা সবার মঙ্গল হোক সেটাই চাইবেন, মা আমাকে আশীর্বাদ করবেন। কোন কাজ বাকি রয়ে গিয়েছে এই কেন্দ্রে, সেই প্রশ্নের উত্তরে প্রার্থী বলেন, আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি এখনো অবধি কমপ্লেন বা কিছু হয়নি এমন শুনিনি। বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করাকালীন তাপস রায়ের তার এই কেন্দ্রে সমস্ত দায়িত্ব কাজ সম্পন্ন করে গিয়েছেন, এমনই বললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিধায়ক হিসেবে তাপস রায় দীর্ঘদিন এখানে ছিলেন, তাহলে তিনি অনেকটাই কাজ করে রেখেছেন বলে নিশ্চয়ই, এবং একজন বিধায়কের তো কাজ করারই কথা। এবং আমাদের মামাটি মানুষের সরকার তো যাদেরকে মনোনীত করেন, যারা জিতে বিধায়ক হন, এটাই তো কাজ তাদের। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এবং তাই উন্নয়ন ঘরে ঘরে এসছে। এবং এখানে আমাদের যারা চেয়ারম্যান রয়েছেন, যারা কাউন্সিলরসরা রয়েছেন, প্রত্যেকে এখানে ভীষণ অ্যাক্টিভ এবং তারা তাদের ওয়ার্ডের প্রত্যেক বাসিন্দার সাথে তাদের কমিউনিকেশন আছে, তারা টাচে থাকে। এবং ইলেকটেড যারা লিডার্স হয় তাদের মানে নির্বাচিত প্রতিনিধিদের তো কাজই হচ্ছে সরকারের উন্নয়ন, সরকারের কাজ ঘরে ঘরে তুলে দেওয়া, এবং সেটা তো হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, উনি মানে বলছেন যখন, তাহলে হয়তো উনি এটাই বলতে চাইছেন যে ওনাদের দলে যিনি গেছেন এখন তিনি কোনো কাজ করেননি। তাহলে ভাই, আমরা তো আমাদের দলের কর্মীদের ব্যাপারে, হ্যাঁ তারা যদি অন্যায় করে তখন আমরা বলবো, কিন্তু আমাদের কর্মীরা আসলে এরকম না যে তারা কাজ করে না। এবং আপনি যার কথা বললেন, যিনি আমাদের মানে এখানে বিধায়ক ছিলেন, এখন অন্য দলে গিয়েছেন, আমাদের বিরোধী দলের প্রার্থী যদি বলে যে এখানে কোনো কাজ হয়নি, তার মানে উনি এটাই বলতে চাইছেন যে বর্তমানে উনি যে দলে আছেন সেই দলে কাজ না করা একজন বিধায়ক বা এক্স বিধায়ক গেছেন, এটাই বলতে চাইছেন। তৃণমূলে কোনো কালচার নেই, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বলেছেন। আমার এই বিষয়ে কোনো বক্তব্যই নেই। মানে আমরা তো আসলে এটাই জানি যে মানে আমরা কথাতেই বলি যে তোমাকে কোর্টে দেখে নেবো, বলি তো কোর্টের ওপরে আমাদের একদম মানে শেষ ভরসা মানুষের হচ্ছে আদালতের ওপরে, কোর্টের ওপরে। তো সেই দিক থেকেই মানুষের ভরসা ভেঙে গেছে, মন ভেঙে গেছে তার ডিসিশনে। তো এই বিষয়ে উনি কী বললেন না বললেন আমি তাতে ইন্টারেস্টেডও নই, এবং আমি কোনো প্রতিক্রিয়া আমার দিতেই চাই না এই বিষয়ে। বলছেন শেখ শাহজাহানের সাকরেদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা উন্নয়ন নিয়ে কথা বলি না? আজকে এত সুন্দর পুজো দিলাম, মায়ের পুজো দিলাম। বারবার এই সন্দেশখালী, শাহজাহান, এই ইস্যুগুলোকে সামনে বারবার রেখে দেখুন, ইস্যু তাদের কাজ, যেহেতু তাদের উন্নয়ন নেই, যেহেতু তারা যে তাদের একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে ধরতে পারবে। আমাদের যেরকম বিধানসভার নির্বাচন যখন হয় তখন আমরা কি বিধানসভায় কী কী কাজ হয়েছে বা আমাদের সরকার কী কী প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পূরণ করেছে কিনা সেইটা আমরা খতিয়ান তুলে দেখাই, রিপোর্ট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেখায়। এটা তো আমাদের লোকসভার নির্বাচন, মানে এটা কেন্দ্রের ভোট। তো বিজেপির তো দেখানো উচিত যে তারা এত বছরে বিগত যবে থেকে তারা সরকার গঠন করে রেখেছেন তারা কি কি কাজ করেছেন, সেইটা তো তাদের তুলে ধরা উচিত। উল্টে তারা কি হয়নি এবং স্টেটের গভর্নমেন্ট কি করেনি সেই নিয়ে তাদের মাথা ব্যথা। অথচ তারা কি কাজ করেছে, যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল সরকার গঠন করার আগে, সেটার কোনটা পূরণ হয়েছে সেটা কিন্তু তারা একেবারে তুলে ধরছে না। তারা
স্টেট গভর্নমেন্ট কি কাজ করেছে বা করেনি তাতে বেশি মাথা ব্যথা। ভাই এটা স্টেট ইলেকশন না, এটা কেন্দ্রের ইলেকশন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন। বিজেপি নিজের খতিয়ান তুলে ধরার কথা মানুষের কাছে, যে কেন তারা বিজেপিকে ভোট দেবে। তাদের কাছে কিছু নেই, সেই জন্যেই তারা অন্যান্য ইস্যু দেখিয়ে মানুষের মন ঘোরানোর চেষ্টা করছে, তাদের মানে অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মানে নিজের কাছে যদি বলার অনেক কিছু থাকে, দেখুন আমরা স্টেজে উঠে বা মানুষের কাছে গিয়ে আমরা বলি না যে অমুকে ওটা করেনি, আমরা বলেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমরা এই করেছি। তো আমাদের কাছে নিজেরটা বলার অনেক আছে, আমাদের সরকারের কথা অনেক কিছু আছে যেটা আমরা মানুষকে বলতে পারবো যে আমরা করেছি। তাদের কিছু বলার নেই, তারা এই জন্য ইস্যু খুঁজছে এখন, সিম্পল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম